বলো। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, আমি তনুশ্রী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে এখন সকালবেলা সময়, সকাল 7টা মতো বাজে। আর আমি অনেক সকালবেলা দিয়ে ঘুম থেকে উঠেছি। আমি প্রায় 5টার সময় আমার ঘুম ভেঙে গেছে। শ্রেয়ান যেহেতু স্কুলে যায় তাই জন্য। আর আজকে যেহেতু 21শে জুলাই, সেই জন্য শ্রেয়ানের আজকে স্কুলে ছুটি দিয়েছে ওই দিনটা। তাই জন্য আমি সকালে উঠে, শ্রেয়ানের স্কুল ছুটি হলে কি হবে, শ্রেয়ানের বাবা অফিসে বেরোবে, তার জন্য আমাকে ওকে ভাতটা তৈরি করে দিতে হয়েছে। তো আমি ভাত, আলুর দম আর ডাল করে নিয়েছি। যে নিরামিষ সোমবার, আর সোমবার দিন আমরা এমনিতেও নিরামিষ খাই, তার মধ্যে আবার শ্রাবণ মাসের সোমবার বলে কথা, নিরামিষ তো খেতেই হবে। আর শ্রেয়ান তুমি বলো। গুড মর্নিং এভরিওয়ান বলেছো সবাই। হ্যাঁ বলো। আজকে সোমবার, শ্রাবণ মাসের খুবই শুভ একটা দিন। আপনারা সবাই শিবের মাথায় জল ঢালবেন, আর জল ঢালুন আর নিরামিষ আহার গ্রহণ করুন, তাই তো? বলো ওম নমঃ শিবায়। আমরা এখন রেডি হয়ে গেছি, মা ছেলে পাপাও রেডি হয়েছে। আমরা এখন যাব বারো মন্দিরে, কোন্নগরের বারো মন্দিরে। প্রতি বছরই আমি ওখানে যাই, সোমবার করে গিয়ে বাবার মাথায় জল ঢালি। শ্রেয়ানের বাবা অফিস বেরোবার আগে আমাকে প্রতি বছরই নিয়ে যায় ওখানে, প্রতি সোমবার করে। সেরকম এবছরও আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি যে শ্রাবণ মাসে সোমবারে আপনাদেরকে নিয়ে আসবো। তো আপনারাও চলুন আমাদের সাথে সাথে থাকুন, দেখতে থাকুন আমি বাবার মাথায় জল ঢালি কী করি, তাই তো শ্রেয়ান? আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য আমি শিবের মাথায় জল ঢালতে যাব গঙ্গাতে গিয়ে স্নান করে। তাই সকালে উঠেই আগে ভাতটা করে নিলাম। আর এখানে আলুর দম করছি আমি। আলুর দমের জন্য আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব। আর শ্রেয়ানের পাপার যেহেতু সকালে অফিস আছে, সেই জন্য ওর জন্য অফিসে রান্নাটা করেই তারপর আমাকে নিয়ে যাবে। এখানে আমি নিরামিষ আলুর দম করছি। আজকে যেহেতু সোমবার, আর সোমবারের দিন আমরা এমনিতেই নিরামিষ খাই, তার মধ্যে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, এই জন্য আমি নিরামিষ আলুর দমটা করে নিচ্ছি যেরকমভাবে আমরা করি নর্মালি, আদা জিরে টমেটো বাটা দিয়ে। ওই রকমই আমি আলুর দমের মশলাটাকে এখন কষে নেব। সিম্পলভাবেই করছি এটা আমি। এখানে আলুর দমটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। মশলার সাথে কষিয়ে আমি একটু জল দিয়ে আর আলুটা অ্যাড করে দিয়েছি। তো এটা গরম মশলা দেওয়া হয়ে গেছে। খানিকক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো এটাকে চেপে, একটুখানি আর একটুখানি ঝোলটা যখন মুছে যাবে তারপরে এটা আমি নামিয়ে নেব। এখানে আমার নিরামিষ আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। আর ওদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি, ডাল আর নিরামিষ আলুর দম আর ভাত হচ্ছে। শ্রেয়ান কোথায় যাচ্ছ তুমি এখন? তাই আমরা এখন যাচ্ছি বারো মন্দিরে গঙ্গা স্নান করে বাবার মাথায় জল দিতে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। শ্রেয়ান, আমরা এখন গলির রাস্তা শেষ করে জিটি রোডের রাস্তায় উঠে গেছি। তো আপনারা চলুন আমাদের সাথে, দেখতে থাকুন। আমরা চলে এসেছি বারো মন্দিরের দিকে। এটা একটা গঙ্গার ঘাট। আর ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে কোন্নগরের বারো মন্দির। এখন বাইকটাকে এখানে দাঁড় করিয়ে আমরা সামনে হেঁটে হেঁটে এগিয়ে যাব। এই যে মন্দিরগুলো সব পরপর আমরা চলে এসেছি। চলে আয়। জয় জগন্নাথ। সবাই জগন্নাথ দেবের দর্শন করুন। শ্রেয়ানের বাবার সাথে যাচ্ছে সামনে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর শ্রেয়ান এখন গঙ্গা স্নান করছি। শ্রেয়ান প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে আমি ওকে মগে করে স্নান করিয়ে দিলাম। আর সবসময় দিই আমি যখন গঙ্গাতে স্নান করতে যাই তখন আমি শ্রেয়ানকেও সঙ্গে করে স্নান করিয়ে ওকেও শিবের মাথায় আমি জল ঢালে, ও ঢালে আমার সাথে। তো এখানে আগে শ্রেয়ানকে আমি স্নান করে নিচ্ছি, তারপরে শ্রেয়ানকে স্নান করে নেওয়ার পরে আমি স্নান করব। আর শ্রেয়ানের বাবার গায়েও আমি গঙ্গা জলে ছিটে দিয়ে দিলাম। আমরা এখন স্নান করে নিই, বাবার মাথায় জল ঢালবো। আমার গঙ্গাতে নিচে নেমে একটু স্নান করতে ভয় লাগে বেশি দূরে গিয়ে, তাই জন্য আমি যখনই গঙ্গায় যাই আমি বেশি দূরে যাই না, আমি মগ দিয়ে জল নিয়ে স্নান করি। আর যদি সঙ্গে আমার কেউ থাকে তাহলে হাত ধরে আমি ডুব দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমি একাই ছিলাম ওখানে তাই জন্য আমি আর সাহস পাচ্ছিলাম না, আমি মগে করে নিয়ে জল নিয়ে স্নান করলাম। আমি এবারে গঙ্গা স্নান করে নেওয়ার পরে ঘটি করে জল তুলে নেব, গঙ্গা জল নিয়ে এবার বাবার মাথায় আমি জল ঢালবো। এখানে আমরা তিনজনেই, আমি, শ্রেয়ান আর শ্রেয়ানের পাপা, আমরা তিনজনেই বাবার মাথায় জল ঢালাম, বাবার মাথায় ফুল বেলপাতা অর্পণ করলাম। আজ শ্রাবণ মাসের সোমবার, আর শ্রাবণ মাসের সোমবারটা আমি জানি এখন সবাই আপনারা বাবার মাথায় জল ঢালেন, আর দিনটা যেহেতু খুবই পবিত্র, তো আমরা জানি এখন আমরা সবাই শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে কেউ মন্দিরে গিয়ে হোক বা কেউ বাড়িতেই বাবার মাথায় জল ঢালেন, আর এটা খুবই ভালো। দেখুন এখানে কত মানুষজন এসছে বাবার মাথায় জল ঢালার জন্য, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। আর তবুও এবছরে এই দিনটা যেহেতু 21শে জুলাই পড়েছে, প্রথম সোমবার, তাই জন্য ভক্ত সমাবেশ অনেকটাই কম, কিন্তু এর আগে আমি দেখেছি যে এই সময়তে এখানে আরও অনেক ভিড় থাকে। আর আরও এরপরে যখন আর যে দ্বিতীয় বা তৃতীয় আর চতুর্থ যে সোমবার হবে সেখানেও জানি অনেক ভক্ত সমাবেশ হবে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে বাঁক কাঁধে করে, এখানে গঙ্গা থেকে জল ভরে নিয়ে বাবা তারকনাথের কাছে গিয়ে বাবার মাথায় জল ঢালেন, যেটা তারকেশ্বরে আছে। আর আমরাও দেখুন এখানে বাবার মাথায় সবাই জল ঢালা, বাবার দর্শন করুন আপনারা সবাই। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি সকালবেলায় গঙ্গা স্নান করে কন্যাগড়ের বার মন্দিরে গিয়ে ঠাকুরের মাথায়, শিবের মাথায় জল ঢেলে এসেছি। তো বাড়িতেও এসে আমি এখন তৈরি হয়ে গেছি, রেডি হয়ে গেছি, এখন আমি শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নেব, স্নান অভিষেক। তো আমি কিভাবে আমার শিবলিঙ্গকে অভিষেক করাই বাড়িতে সেটা আপনারা দেখুন।
আমরা যেরকম পঞ্চামৃত দিয়ে বাবার মাথায় বাবাকে আমরা অভিষেক করাই, যেরকম দুধ, দই, ঘি, মধু, শর্করা, আমিও সেরকম বাবার অভিষেক করিয়ে নিলাম। আর বাবার মাথায় আমি ফুল আর বেলপাতা নিবেদন করলাম, আর বাবাকে প্রসাদ দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে। আর আজকের সকালটা আমার এভাবেই কাটলো বাবার দর্শন করে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। বাই বাই।